Hello, my dear learners. Knowledge Versatile welcomes you. Hope you all are doing good practice. Without practice, it is quite impossible to deliver English words and English sentences. If you want to deliver English speech, you need regular and good practice. Then you will get the confidence. রোজ নিয়মিতভাবে যদি ইংরেজি না বলো, ইংরেজি বলাটা কনফিডেন্সের সাথে আত্মবিশ্বাসের সাথে সম্পূর্ণ অসম্ভব। Without speaking regularly, it is quite impossible to deliver English words, English sentences and speeches. Yesterday, we spoke about my school. গতকাল আমরা বলেছিলাম, আমরা কথা বলেছিলাম আমাদের স্কুল সম্পর্কে, about our school. কিন্তু তোমাদের মধ্যে অনেকেই এটাকে প্যারাগ্রাফ হিসাবে ধরে নিয়েছে, but some of you took it as paragraph. My object is to make you speak. আমার উদ্দেশ্যটা হলো যে তোমাদেরকে দিয়ে কথা বলানো। Remember one thing, my object, আমার উদ্দেশ্য is to make you speak. তোমাদেরকে দিয়ে কথা বলানো। My object is to make you speak. আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে দিয়ে কথা বলানো। I want you to speak. আমি চাই তোমরা কথা বলো। Whatever subject it is. Subject is only an point. You will speak on that point. Subjectটা হচ্ছে একটা বিন্দু, সাবজেক্টটা হচ্ছে একটা বিষয়। It's a subject. একটা বিষয়। You will speak on that. তোমাদের প্যারাগ্রাফ বানাতে হবে না। যদি প্যারাগ্রাফ শিখতে হয় তো প্যারাগ্রাফের তো প্রচুর বই রয়েছে, তো সেখানে ভালো ভালো সেন্টেন্স রয়েছে, জটিল বাক্য রয়েছে, সুন্দর সুন্দর শব্দ রয়েছে, তোমরা সেগুলোকে ফলো করতে পারো। If you want to learn paragraph, then you can buy good books of paragraphs, and you will get beautiful words, tough words, nice constructions. But in case of spoken English, those are useless. Spoken English এর ক্ষেত্রে ওইগুলো ইউজলেস, অপ্রয়োজনীয়। আমাদের ইংরেজি বলতে সহজ শব্দ, সহজ গঠনের প্রয়োজন। টু স্পিক ইন ইংলিশ উই নিড সিম্পল ওয়ার্ডস অ্যান্ড সিম্পল কনস্ট্রাকশন। তবে আমরা খুব তাড়াতাড়ি সাবলীল হতে পারবো। দেন অনলি উই ক্যান বি ফ্লুয়েন্ট ভেরি সুন। সো রিমেম্বার ওয়ান থিং, দ্যাট দ্য টপিক আই এম গিভিং, দিজ আর নট রিগার্ডিং এনি প্যারাগ্রাফ। যে টপিকগুলো আমি দিচ্ছি এগুলো কোনো প্যারাগ্রাফ নয়। আর যে বাক্যগুলো আমি তোমাদেরকে বলছি সেই বাক্যগুলো কোনো বিরাট বড় বড় বা সুন্দর কনস্ট্রাকশনের উপরে কোনো সেন্টেন্স নয়। The whatever sentences I am giving you, those are not beautiful constructions based on nice words and selective vocabularies. আমার উদ্দেশ্য যেহেতু তোমাদেরকে দিয়ে কথা বলানো, তো তোমরা মনে রাখবে যে ছোট ছোট বাক্য, ছোট ছোট বিষয়, that you will take small subjects. Small subject is small, it means that you will take small sentences, ছোট ছোট বাক্য গঠন করবে আর বলতে হবে মধ্যে। You need to speak. If you do not speak, it is quite impossible. Every day I am speaking the same thing. আর আমি বলছি কারণ তোমরা শুনবে, শুনলে একই কথা শুনতে শুনতে তোমরাও বলবে। আর একটা জিনিস না বললে শিখতে পারবে না। So I am not giving you any paragraph today. Oh, yesterday we spoke about my school. Once again স্পিকিং অ্যাবাউট মাই স্কুল। আমি আবার একবার আমাদের স্কুল নিয়ে একটু কথা বলছি। গতকাল কি বলেছিলাম সেটার সাথে আজকে একটা ম্যাচ করবে না। হোয়াট এভার আই স্পোক ইয়েস্টারডে উইল নট ম্যাচ উইথ টুডেজ ওয়ান। আর আমি যেই কনস্ট্রাকশনগুলো গঠন করছি, যারা ইংরেজিতে একটু ভালো আছো তারা এই ধরনের বাক্যগুলোকে তোমরা বলার চেষ্টা করবে। হোয়াট এভার সেন্টেন্স কনস্ট্রাকশনস আই এম ইউজিং অ্যাট প্রেজেন্ট, দোজ হু আর গুড ইন ইংলিশ ট্রাই টু স্পিক দিস টাইপ অফ কনস্ট্রাকশনস। তোমরা সেগুলো শিখবে কি করে? আমি যেগুলো বলছি সেগুলোকে রিপিটেডলি বলো। হাউ উইল ইউ লার্ন দেম? হোয়াট এভার আই এম স্পিকিং, ট্রাই টু স্পিক দোজ সেন্টেন্সেস। এখন তো আমি একদম ছোটদের জন্য ইংরেজি বলছি, মানে ছোটদের জন্য ইংরেজি তৈরি করছি। ধরো ক্লাস 1, 2, 3, 4, 5, 6 বা যারা একেবারেই বেসিক লেভেল থেকে শুরু করতে চায় তাদের জন্য। আই এম স্পেশালি প্রিপেয়ারিং দিস ভিডিওস স্পেশালি ফর দ্য স্টুডেন্টস অফ lower class. Lower class means lower standard of school, 1, 2, 3, 4, 5, 6, and the candidates who are very poor in English. I am speaking for them, যারা খুব কম জানে। ঠিক আছে, তো ইংরেজি স্কুল নিয়ে আমি আরও আজকে কিছু শব্দ বলছি, শব্দ না বাক্য বলছি। আমাদের স্কুলের একটি মাঠ আছে। আওয়ার স্কুল হ্যাজ এ ফিল্ড। আমাদের স্কুলের একটি খেলার মাঠ আছে। আওয়ার স্কুল হ্যাজ এ প্লেয়িং গ্রাউন্ড। কিন্তু মাঠটা খুব ছোট।
বাট দ্য গ্রাউন্ড ইজ ভেরি স্মল, সেখানে খেলা যায় না। ইট ইজ নট পসিবল টু প্লে দেয়ার। আজকে কিন্তু রিপিটেডলি বলছি না, কারণ অন্য একটা টপিক দেবো সেটা বলবো। সেখানে খেলা যায় না। ইট ইজ নট পসিবল টু প্লে দেয়ার। মাঠে কোনো ঘাস নেই। দেয়ার ইজ নো গ্রাস ইন দ্য ফিল্ড। আমরা সেখানটায় প্রেয়ার করি। উই পারফর্ম মর্নিং প্রেয়ার দেয়ার, বা উই মেক আওয়ার প্রেয়ার দেয়ার। আমরা সেখানটায় বসি। উই সিট দেয়ার। আমাদের স্কুলটা বাড়ির কাছেই। আওয়ার স্কুল ইজ ক্লোজ টু আওয়ার হাউস। আমাদের বিদ্যালয় বাড়ির কাছে নয়। আওয়ার স্কুল ইজ নট ক্লোজ টু আওয়ার হাউস। আমরা বাসে করে স্কুলে যাই। উই গো টু স্কুল বাই বাস। আবার বাসে করেই আমরা স্কুল থেকে ফিরি। এগেইন উই রিটার্ন ফ্রম স্কুল বাই বাস। আমার সাথে আমার বন্ধু যায়। মাই ফ্রেন্ড গোজ উইথ মি। সে আমার সাথে ফেরে না। হি ডাজ নট রিটার্ন উইথ মি, কারণ সে পড়তে যায়। বিকজ হি গোজ টু রিড। আমাদের স্কুলে প্রচুর স্টুডেন্টস আছে। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। আমাদের শিক্ষকরা আমাদেরকে যত্ন সহকারে পড়ান। আওয়ার টিচার্স কেয়ারফুলি। এবং আমাদের স্কুলে ক্লাস করতে খুবই ভালো লাগে। অ্যান্ড উই ফিল গুড টু অ্যাটেন্ড ক্লাসেস। আমি প্রতিদিন স্কুলে যাই। আই গো টু স্কুল এভরিডে। স্কুল থেকে ফিরে আমি খেলতে যাই। আফটার রিটার্নিং ফ্রম স্কুল আই গো টু প্লে। তো এই হলো তোমাদের স্কুল নিয়ে কিছু সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোকে পজ করে করে তোমরা প্রয়োজনে লিখবে, তারপর তোমাদের বলবে। আবার বলছি, বলতে হবে। আই এম টেলিং ওয়ান্স এগেইন, আর আমি এটা প্রতিদিনই বলবো। অ্যান্ড আই উইল স্পিক ইট, অ্যান্ড আই উইল টেল ইউ দ্যাট ইউল হ্যাভ টু স্পিক। যে তোমাদের বলতে হবে। ইউ উইল হ্যাভ টু স্পিক, তোমাদের বলতে হবে। আর গার্জিয়ানদেরকে বলবো টেক কেয়ার করতে, যত্ন নিতে, যাতে ক্যান্ডিডেটসরা, স্টুডেন্টসরা, লার্নার্সরা জোরে জোরে উচ্চারণ করে পড়ে বা বলে, আমি যেভাবে বলছি। তো আজকে আমরা একটা নতুন টপিক নিচ্ছি। নতুন টপিক টেলিভিশন, ইউটিলিটি অফ টেলিভিশন। আমাদের বাড়িতে একটি টেলিভিশন আছে। আমাদের বাড়িতে একটি টেলিভিশন আছে। এটাকে দুভাবে তোমরা বলতে পারো। উই হ্যাভ এ টিভি ইন আওয়ার হাউস। উই হ্যাভ এ টিভি ইন আওয়ার হাউস, বা দেয়ার ইজ এ টিভি ইন আওয়ার হাউস। উই হ্যাভ দিয়ে বললে ভালো লাগবে শুনতে। আমাদের একটি টিভি আছে। উই হ্যাভ এ টিভি ইন আওয়ার হাউস। টিভিটি পুরনো। দ্য টিভি ইজ ওল্ড। টিভিটি নতুন। দ্য টিভি ইজ নিউ। আমি সবসময় টিভি দেখি না। আমি সবসময় টিভি দেখি না। আই ডু নট ওয়াচ টিভি অলওয়েজ। আমি সবসময় টিভি দেখি না। আই ডু নট ওয়াচ টিভি অলওয়েজ। আমার টিভি দেখতে ভালো লাগে না। আই ডু নট লাইক টু ওয়াচ টিভি। আমার টিভি দেখতে ভালো লাগে। আই লাইক টু ওয়াচ টিভি। আমার বাবা নিউজ দেখে। মাই ফাদার ওয়াচেস নিউজ। আমার মা টিভি দেখার সময় পান না। মাই মাদার ডাজ নট গেট টাইম টু ওয়াচ টিভি। সেজন্য তিনি রাতে টিভি দেখেন। দ্যাটস ওয়াই, সেই জন্য ইংরেজি হচ্ছে দ্যাটস ওয়াই। দ্যাটস ওয়াই শি ওয়াচেস টিভি অ্যাট নাইট। সেই জন্য তিনি রাতে টিভি দেখেন। দ্যাটস ওয়াই শি ওয়াচেস টিভি অ্যাট নাইট। মা রাতে খবর দেখেন। মাদার ওয়াচেস নিউজ অ্যাট নাইট। মা ধারাবাহিকও দেখেন। মাদার অলসো ওয়াচেস টিভি সিরিয়ালস। আমি টিভিতে খেলা দেখতে পছন্দ করি। আই লাইক টু ওয়াচ গেমস অ্যান্ড স্পোর্টস অন টিভি। আমি মাঝে মাঝে খেলা দেখার জন্য স্কুলে যাই না। আমি মাঝে মাঝে খেলা দেখার জন্য স্কুলে যাই না। সামটাইমস আই ডু নট গো টু স্কুল টু ওয়াচ গেমস অ্যান্ড স্পোর্টস, অর টু ওয়াচ ক্রিকেট ম্যাচ, টু ওয়াচ ফুটবল ম্যাচ। আমার বাড়িতে আমার বন্ধুও আসে। মাই ফ্রেন্ড অলসো কাম টু মাই হাউস। আমার বন্ধুও আমার বাড়িতে আসে টিভি দেখতে। মাই ফ্রেন্ড অলসো কাম টু মাই হাউস
টু ওয়াচ টিভি। তো তোমরা টিভি নিয়ে কিছু সেন্টেন্স পেলে, এটা কিন্তু টিভির প্যারাগ্রাফ না, আমি আরেকবার বলছি, ভালো করে মনে রাখবে। ওই বই দেখে টিভির প্যারাগ্রাফ, ওই জটিল জটিল বাক্য আর কঠিন কঠিন শব্দ, ডোন্ট কালেক্ট দেম। আমার উদ্দেশ্য তোমাদেরকে টিভির প্যারাগ্রাফ শেখানো না। মাই অবজেক্ট is not to make you learn a paragraph on TV. That is quite different. Whatever sentences I have spoken, যে বাক্যগুলোকে আমি বলেছি, whatever sentences I have spoken, those are for speaking, এগুলো বলার জন্য, not to write and to place in exam papers, এটা লিখে তোমাদের এক্সাম পেপারে দেওয়ার জন্য নয়। those are completely different, সেটা সম্পূর্ণ ভিন্ন। so speak in front of, if you wish, in front of your smartphone, যদি প্রয়োজন পড়ে স্মার্টফোনের সামনে তুমি কথা বলো, রেকর্ড ইট। সো মেইন পার্ট ইজ টু লিসন অ্যান্ড টু স্পিক, শোনো বলো, লিসন অ্যান্ড স্পিক। So my sentences, those are very simple and you will speak on them, you will have good practice. Tomorrow we will meet once again. আবারও বলছি যে একই সেন্টেন্স যদি বারবার না বলো, তুমি যদি ভাবো যে আমাদের বাড়িতে একটা টিভি আছে, উই হ্যাভ এ টিভি ইন আওয়ার হাউস, এই সেন্টেন্সটা তো আমি খুব সহজেই বলতে পারি বা সহজেই জানি, বাট দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। এটা তো সবাই জানে যে এই ধরনের সেন্টেন্সগুলো ভেরি ইজি, এবং দিস কাইন্ড অফ সেন্টেন্সেস আর ভেরি ইজি অ্যান্ড এভরিবডি ক্যান স্পিক। কিন্তু এইরকমই যদি তোমাকে ধরো 20টা বাক্য বলতে হয় পরপর, এরকম সহজ বাক্য, তুমি তখন মনে করতে পারবে না। তুমি হঠাৎ কাউকে যদি বলতে হয়, ইয়েস উই হ্যাভ এ টিভি ইন আওয়ার হাউস, এতটুকু বললে ঠিক আছে, এতটুকু বলতে পারবে। কিন্তু পরপর যখন বলতে হবে না, তখনই এই সহজ বাক্যগুলোই তোমাদেরকে রাক্ষসের মতন অ্যাটাক করবে। দেন দিস ভেরি সিম্পল সেন্টেন্সেস উইল অ্যাটাক ইউ লাইক এ মনস্টার। আর ফ্লুয়েন্সি ডিপেন্ডস অন প্র্যাকটিস, অ্যান্ড প্র্যাকটিস দ্য সিম্পল সেন্টেন্সেস। ও আরেকটা জিনিস, there is another thing, whatever sentence you will speak, তোমরা যেমন বাংলা বললে তার মানেটা খুব সহজেই মানে ওটাকে বোঝার জন্য চেষ্টা করতে হয় না, ইংরেজিতেও সেটাই করতে হবে। whenever you will speak any English sentence, you must understand what you are saying. You don't have to fight hard, তোমাদের যাতে সংঘর্ষ করতে না হয়, you don't have to fight hard to make out the meaning of the sentences. আবার এটা কিন্তু উল্টোটাও, যে তুমি যাকে বলছো সেই হয়তো বুঝতে পারলো না, vice versa. It means that whom you are speaking, he or she cannot understand what you are saying, so there is no meaning. Spoken English means giving information, receiving information, conversation, making dialogue. So I'm not stretching the video, I'm making it end here, I'm concluding here. So tomorrow we'll meet once again. Bye everybody, and tomorrow you will speak on, tomorrow it means today at night you will speak on television, and you can take any other any other topic also, but from my point of view I have given you some sentences on television. Speak continuously, not less than 1 hour. স্পিক কন্টিনিউয়াসলি, নট লেস দ্যান 1 hour, 1 ঘন্টার নিচে কথা বলবে না। আরেকটা জিনিস, যদি এটা তোমার জানা থাকে না, তাহলে ভবিষ্যতে দেখবে যে তুমি যখন ইংরেজি মানে প্রয়োজনে ইংরেজিতে পরীক্ষা দিচ্ছ বা কিছু করছো, কোনো সময় আটকে গেলেও তোমার যদি থিমটা যদি মাথায় থাকে, তুমি নিজের ভাষাতে লিখে দিতে পারবে। There is one thing that if you have the fluency, if you can make the sentences, then in future also in your exams, if you know the theme, if you know the subject matter, then with the help of your common and simple English, you can write down the answers. So there is then. Bye everyone. I wish strongly you make practice. আর গার্জিয়ানদেরকে বলবো জোর করে প্র্যাকটিস করান, অনেকবার ওদেরকে দিয়ে বলেন। I will ask the guardians to make them practice and ask them to practice. Bye.